আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আছি বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল নান্দনিক ও আধুনিক স্থাপত্যের একটি সামনে মসজিদ আল মুস্তফা, যেটি ভাটারা থানার অধীনে মাদানী এভিনিউর একটু সামনে এগোলেই এই মসজিদটি চোখে পড়ে। মসজিদটি ইউনাইটেড সিটিতে অবস্থিত। মসজিদের পূর্ব পাশে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ আপনাদের দেখাবো এই নান্দনিক সুন্দর মসজিদটি, যেটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ সমাগম হয়। বাংলাদেশের সবথেকে ভাইরাল এই মসজিদটি, যেটি সামাজিক গণমাধ্যমে খুব আলোচনা চলছে। দর্শক, 11,000 মুসল্লি ধারণ সম্পন্ন এই মসজিদটির পূর্ব পাশে যে কালাটা দেখতে পাচ্ছেন, এর সাথে আমাদের ইসলামের 3টি মসজিদের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাইরে যে কালো পোস্টারটা দেখতে পাচ্ছেন, এটা কাবা শরীফের সাথে, কাবা শরীফের যেমন কালো কালারটা আছে তার সাথে মিল করে তৈরি করা হয়েছে। মসজিদের উপরের দিকে সুন্দর একটা সোনালী গম্বুজ রয়েছে, যেটি জেরুজালেম মসজিদ আল আকসার প্রতিনিধিত্ব করছে। আর মসজিদের চারপাশে যে অফ হোয়াইট কালারটা রয়েছে, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত মসজিদ নববীর আদলে, নববীর কালারের আদলে দাঁড় করানো হয়েছে। মসজিদের এক পাশে যে মিনারটি রয়েছে, মিনারের পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার সুব্যবস্থা আছে এবং এখানে প্রায় 1,000 মহিলা মুসল্লি নামাজ পড়তে পারবেন। দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি, মসজিদের নাম যে মুস্তফা নামের সাথে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বেশ সম্পর্ক রয়ে যায়। মুস্তফা অর্থ মনোনীত বা নিযুক্ত। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথেও এই মসজিদে বেশ সম্পর্ক রয়েছে। দর্শক, আমরা মসজিদের ভিতর প্রবেশ করলাম। মসজিদের ভিতর প্রবেশ করেই হাতে ডান পাশে জুতা রাখার সুব্যবস্থা আছে। আমরা এখানে জুতা রাখলাম। জুতা রেখে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এসকেলেটরের ব্যবস্থা। উপরের দিকে যাওয়ার জন্য এসকেলেটর আছে, যদিও এখন বর্তমানে বন্ধ আছে। এসকেলেটর দিয়ে উপরে যাওয়া যায়, অথবা এই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও উপরে যাওয়ার ব্যবস্থা আছে। এই সিঁড়ির পাশেই এই যে নিচে নামা সিঁড়ি আছে, অজুখানা। এই সিঁড়ি দিয়ে আমরা অজুখানা নেমে যাচ্ছি। আপনাদের দেখাবো এখানে অজুখানাটি কেমন। আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অজুখানা প্রবেশ করার সময় একটা মেশিন দেখতে পেলাম, যেটা থেকে বাতাস বের হয়, অজুখানা শুকনো রাখে। মসজিদের অজুখানাটাও বেশ চমৎকার। মসজিদের ভিতরের অজুখানায়ও অফ হোয়াইট এবং কালো অংশটা রয়েছে। দর্শক, আসুন আমরা এখন মসজিদের মূল অংশে প্রবেশ করি। মূল অংশে প্রবেশ করার পরে দেখলাম এখানে ভিতরে অনেক জায়গা আছে, যেখানে প্রায় 11,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। 5তলা মসজিদটি আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের প্রত্যেকটা ফ্লোরে গ্লাস করা আছে, যাতে এক রুমে এসে চললে পাশের রুমে যদি মুসল্লি নাও থাকে, সেই রুমে যেন এসে না চলে এবং বিদ্যুতের অপচয় না হয়। আধুনিক মসজিদ যাকে বলে। মসজিদের ঠিক মাঝে উপরে যে গম্বুজটা রয়েছে, সেই গম্বুজের ভিতরের অংশটা নীল আকাশের মতন, এত সুন্দর দেখতে। প্রথম তো আমি মনে করেছিলাম যে দেখতে কালো, যখন জুম করলাম তখন দেখলাম যে অনেক সুন্দর একটা গম্বুজ। এখন দুপুর 2টা বাজে, এখনই ইফতারের আয়োজন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কার্পেটগুলো, ওখানে ইফতারের সুব্যবস্থা চলছে। এখানে প্রত্যেক দিন প্রায় 2,000 থেকে 2,500 মানুষের ইফতারের আয়োজন করা হয়। আমরা যদি ওনাদের সাথে কথা বলে দেখি, ওনাদের মাধ্যমে পরে জানতে পারলাম। ভাই, এখানে কত মানুষের ইফতারের আয়োজন করা হচ্ছে? 1800-2000 মানুষ প্রতিদিন ইফতার করে। 2200 পর্যন্ত হয় এই জন্য এখন কত 2:30 বাজে মনে হয়। এখন থেকে আমরা কাজ করবো আপনার 5:30। ইফতারের আয়োজন করতে করতে ইফতারের সময় হয়ে যায়, কারণ অনেক মুসল্লি এখানে আসেন ইফতার করতে। আমরা এবার মসজিদের মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে নর্মালি মুসল্লি যখন কম থাকে, ভিতরে মূল অংশটা, যেখানে মুসল্লিরা প্রতিনিয়ত নামাজ আদায় করে থাকেন। নামাজের মূল অংশেও এখানে যে কালাটা দেখা যাচ্ছে, এখানেও কাবা ঘরের প্রতীকী আদলে তৈরি করা হয়েছে এবং সোনালী কালারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদের মূল অংশটাও স্কোয়ার আকৃতির, বর্গাকৃতির ঘর। আমরা মূল অংশ থেকে যদি আমরা উপর দিকে ক্যামেরা ধরি, তাহলে দেখতে পাচ্ছি উপরে প্রত্যেকটা ফ্লোরে গ্লাস দিয়ে পার্টিশন করা এবং উপর থেকে
তাকালে সরাসরি মুসল্লিদের ইমাম সাহেবের দিকে নজর পড়ে। দর্শক, মূল যে অংশটা বর্গাকৃতির, এখানে প্রায় 600 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারেন।